नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज आमी आरेकटा चितई पिठे निये चले एसेछि। এই চিতই পিঠাটা আমি চাল বা চালের গুঁড়ি ব্যবহার করিনি, শুধুমাত্র 10 টাকা সুজি দিয়ে আমি এত নরম আর তুলতুলে চিতই পিঠা তৈরি করেছি, তাও আবার কড়াইতে। এত জালিদার আর এত নরম যে হাতের মুঠোয় চলে আসে পিঠেটা। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই চিতই পিঠাটার স্বাদ বাড়ানোর জন্য আমি নারকেল আর গুঁড়ো দুধ দিয়ে পিঠেটাকে আমি ভিজিয়েছি। তাহলে চলো বন্ধুরা এই পিঠেটা আমি কি করে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি। এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি, আর 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার এই দুটো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব, আর এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দেব এর ভিতরে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে আমি আর একটু মেখে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, এই মিক্সির জারের ভিতরে আমি এই ব্যাটারটা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় অল্প জল দিতে হবে, আর মিক্সির জার না থাকলে শুকনো অবস্থায় সুজিটা শিলে গুঁড়ো করে নেওয়া যায়। দেখো বন্ধুরা আমার পেস্ট করা হয়ে গেছে, ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই একইভাবে আমি সব ব্যাটার পেস্ট করে নেব মিক্সিতে। দেখো বন্ধুরা সব ব্যাটার আমার পেস্ট করা হয়ে গেছে। এই ব্যাটারের ভিতর দিয়ে দেবো আমি 1/2 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে পিঠে তৈরি করার জন্য। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। এবার কয়েক ফোঁটা তেল ফেলে আমি একটু মুছে নেব কড়াইটা। এবার ওই ব্যাটার থেকে আমি 1 হাতা ব্যাটার এই কড়াইতে দিয়ে দেব। এবার আমি একটা গামলা দিয়ে ঢেকে দেব 5 মিনিট। পাঁচ মিনিট হয়ে গেছে। এখন আমি গামলাটা উঁচু করে দেখব। দেখো বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে পিঠেটা। এবার আমি কড়াই থেকে তুলে নেব পিঠেটা। আর কত সহজেই দেখো বন্ধুরা উঠে যাচ্ছে পিঠেটা, কত সুন্দর হয়েছে। কড়াইতে একটু লেগে যায়নি, আর পেছনটা পুড়েও যায়নি। কত সুন্দর জালিদার হয়েছে। এবার আমি একটা থালায় তুলে নেব। পিঠেটা যতবারই কড়াইতে দেবে ততবার তেল দিয়ে একটু মুছে নিতে হবে। এবার আমি আবার 1 হাতা ব্যাটার দিয়ে দেবো এই কড়াইতে। আবার ঢেকে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আবার তুলে নেব আমি। দেখো বন্ধুরা এই পিঠেটাও খুব জালিদার হয়েছে, আর কড়াই থেকে কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখো বন্ধুরা। আর কড়াইটাও একটু পুড়ে যায়নি। এইভাবে আমি সব পিঠেগুলো কড়াইতে তৈরি করে নেব। দেখো বন্ধুরা সব পিঠে আমার তৈরি হয়ে গেছে। এই পিঠেটার স্বাদ বাড়ানোর জন্য আমি নারকেল আর গুঁড়ো দুধ দিয়ে ভিজিয়ে নেব। দেখো বন্ধুরা রাত হয়ে গেছে তাই ঘরে চলে এসেছি। এখানে নিয়ে নিচ্ছি আমুল দুধ। এবার গরম জল দিয়ে আমি দুধটাকে ভালো করে গুলে নেব।
কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এর ভিতর দিয়ে দেবো আমি চিনি। চিনি দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো কুড়িয়ে রাখা নারকোল। এবার দিয়ে দেবো গুলে রাখা গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। এর ভেতর দিয়ে দেবো লবণ। এবার আমি অনেকক্ষণ জাল করে নেব। এবার এর ভেতর দিয়ে দেবো দুটো এলাচ। এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি চিতই পিঠেগুলো এই দুধের ভিতর দিয়ে দেব। দিয়ে কিন্তু বেশি সময় রাখা যাবে না, দিয়েই নামিয়ে নিতে হবে। নারকোল আর গুঁড়ো দুধ দিয়ে এই পিঠেটা বানালে খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পিঠেটা আমার তৈরি হয়ে গেছে। নারকোল দিয়ে ভিজানো চিতই পিঠা দেখতে কত সুন্দর হয়েছে। চালের গুঁড়ি না থাকলেও কোনো চিন্তা নেই বন্ধুরা, এইভাবে বাড়িতে বানিয়ে খাও। আর এই পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো।